সামনে গণেশ চতুর্থী উপলক্ষে গণেশ ঠাকুরকে উৎসর্গ করুন মোদক। গণেশের অতি প্রিয় মোদক 10 টাকার সুজির এক প্যাকেটেই আর বাড়ি থেকে থাকা কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন এই মোদক। কাছে দূরে দেশি ও দেশের বাইরে সবাইকে এই রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। কড়াইতে 8 গ্লাস জল দিয়ে দেব, তার মধ্যে সামান্য নুন ফেলে 1 কাপ দুধ দিয়ে কাপের ধোয়া জলটা দিয়ে দুধটাকে একটু ফুটিয়ে নেব। বেশ ভালো করে ফুটে এসছে। এরপর 1 কাপ সুজি দিয়ে বেশ ভালো করে তাড়াতাড়ি নেড়ে যেতে হবে। একটা আঠালো ডো তৈরি হবে। দেখুন আঠালো মতো তৈরি হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা রেখে দেবো কিছুক্ষণের জন্য। এরপর কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি। কড়াই বসিয়ে নারকেল, এলাচ গুঁড়ো ও গুড় দিয়ে তৈরি করে নেব এর পুরটা। যারা নতুন বন্ধু আছো ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না। পুরটা তৈরি হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর হালকা গরম আছে, সেই অবস্থায় ভালো করে ডোটাকে মাখিয়ে নেব। একদম একটা স্মুথ ডো তৈরি হবে। দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢাকা রেখে দেব। হাতের মধ্যে সামান্য পরিমাণ, প্রথমে আমার বেশি নেওয়া হয়ে গেছিলো, সামান্য পরিমাণ ঘি নিয়ে নেব। ঘি নিয়ে অল্প অল্প সামান্য ডো নিয়ে হাতের মধ্যে গোল একটা লেচি তৈরি করব। যখন আমি ডোটা নেব হাতে, তখন সেই সময় আবারও একটা ঢাকনা দিয়ে ঢাকা রেখে দেবো। এরপর যে পুরটা তৈরি করেছি, হাতের দিকে লক্ষ্য করো তোমরা, সেইভাবে আস্তে আস্তে পুরটা ভরে দেবো। দিয়ে মুখটাকে চেপে বন্ধ করে দিয়ে বেশ ভালো করে একটা গোল তৈরি করে। দেখো কত সুন্দর গোল হয়ে এসছে। এরপর 2 আঙুলের ফাঁকে আস্তে আস্তে চেপে ওপর দিকটা উঁচু করে নেব। দেখো মোদকের শেপ দিয়ে নিয়েছি, কোনো ছাঁচ লাগবে না। একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, আস্তে আস্তে ওর গায়ে দাগ কেটে দেব। কি সুন্দরভাবে বিনা ছাঁচেই তৈরি হয়ে গেল এই মোদক। এইভাবে কয়েকটা আমি তৈরি করে নিচ্ছি। দেখো আমার হাতের দিকে লক্ষ্য রেখে এইভাবে বাড়িতে বানিয়ে ফেলো খুব সহজেই মোদক। আমি যেভাবে এই রান্নাটা করছি তোমরাও একবার চেষ্টা করে দেখো। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক ও কমেন্ট করতে ভুলো না। কে কোথা থেকে দেখছো, সামনে গণেশ চতুর্থী, ভগবানকে এই ভোগটা নিবেদন করতে পারো। এইভাবে আমি সমস্ত মোদকগুলো তৈরি করে নেব। দশ টাকার সুজির প্যাকেটেই অনেকগুলো মোদক তৈরি হয়ে গেছিল। এক একটা শেপ আমার খারাপ হয়েছে, আবার এক একটা শেপ এত সুন্দর হয়েছে। সমস্ত মোদকগুলো তৈরি করে নিলাম। একটা পাত্রে এই সময় জল গরম বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্যে। এরপরে ফুটো ঝাঁঝরি থালায় ঘি একটু বুলিয়ে নেব। দেখো জলটা বসিয়ে দিয়েছি গরম হতে, জলটা ফুটে গেছে। এরপর ঝাঁঝরিটা বসিয়ে দেব, দিয়ে সমস্ত মোদকগুলো দিয়ে দেব। এরপর একটা ঢাকনা দিয়ে ঢাকা রেখে দেব 5 মিনিটের জন্যে। 5 মিনিট পরই খুলে দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে এসছে। এরপর আমি নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে পরিবেশন করে দেব। শুভ গণেশ চতুর্থীর প্রীতি ও শুভেচ্ছা জানাই। সমস্ত মোদকগুলোকে আমি নামিয়ে নেব। এরপর একটি মোদক আমি ভেঙে তোমাদের কাছে দেখাই। এত সুন্দর হয়েছে মোদকগুলো, দেখো কত সুন্দর হয়েছে। আমি সুপ্রিয়া, আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।